এদেশে 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসাল্লিরা বলে দোয়া করে দেন, ইমামতি করছেন দোয়া করে দেন না, মনে হচ্ছে ভাত খান এরকম। আমাকে একদিন বগুড়ায় এক মসজিদে বলা হয়েছিল, তখন আমি উত্তরে বলেছিলাম, আমি কি আপনার কাজের বাড়ির মানুষ? আপনার বাড়িতে আমি কাজ করি নাকি? আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি? আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন? আপনি দোয়া করেন, কে আপনাকে নিষেধ করছে? তা আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন, ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন আমার জন্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, তুমি এদের ক্ষমা করো, এদের প্রতি দয়া করো। দয়া ক্ষমা। আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা। আল্লাহর নবী বললেন, আল্লাহ এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো, এদের ক্ষমা করো। দয়ার কথা আল্লাহর নবী বললেন। আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জানাজা, আল্লাহর নবী একটা জানাজা করলেন একদা। ফা হাফিজতু মিন দুআইহি, সেই দিন আমি তার দোয়া মুখস্থ করেছিলাম। আল্লাহর নবী জানাজা একটি দোয়া পড়েছিলেন, সেই দোয়া আমি মুখস্থ করেছি। আমি বলি শোনেন। সাহাবী বলতে লাগলেন, সাহাবী বলছেন, আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি দয়া করো। ওয়াফিহি ওয়াফানহু, তুমি তাকে মাফ করো, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদখালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়ানাক্কিহু, তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও। কামা নাক্কাইতা সাওয়াল আবিজ মিনাদ দানাস, তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো। আবদলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়ার যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন, সেই দোয়া আমি মুখস্থ করেছি। সেই দোয়াতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি তার প্রতি দয়া কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাম্মে, আল্লাহ তাআলা তার একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে, মানুষের মাঝে, চতুষ্পদ প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। ফাবিহা ইয়াতাতাফুনা, একটি দয়ার ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখায়। অবিহা ইয়াতারাহামুনা, একটি দয়ার ভাগ পেয়ে পশু প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে। অবিহা তাতফুল ওয়াহসালা ওয়ালাদেহা, একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। সম্মানিত দিনী ভাই বোন, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয়, আদর করে কোলে নেয়। 99টি দয়া আখার আল্লাহ তাআলা ৩৩ রাহমা, আল্লাহ তাআলা 99টি দয়া রেখে দিয়েছেন নিজের কাছে। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কাদেম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিও, আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো, আটকা পড়েছে, বন্দী হয়েছে। অবিহি ইমরাতুন, সেখানে ছিল একজন মহিলা, তাহাল্লাব তাসিও সাদিওহা, তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে। তাসা, এমত অবস্থায় মহিলা ছুটাছুটি করছে, কোথায় বাচ্চা পাওয়া যাবে, বাচ্চাকে দুধ খাওয়াবে। ফা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবিয়ে, হঠাৎ করে সে বন্দীদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে। ফা খাজাতহু, মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে। ফাল সাকাতহু বেবাতনেহা, বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে। ফার জাথু, তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে। আল্লাহর নবী বললেন, মা তারাও না হাজিহি, সঙ্গী সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো? আলাদা, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? সঙ্গী সাথী কি বলতে চাও? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? কুল্লাল্লাহ, আমরা বললাম জি না, মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আল্লাহর নবী বললেন, শুনে রেখো, লাল্লাহু আরহামু আলা ইবাদিহি মিন হাজিহি আলা ওয়ালাদিহা ও বেওয়ালাদিহা, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল। মহিলা যেমন তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না, আগুনে নিক্ষেপ করতে পারে না, আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না। একটু দয়ার আশাধারী হওয়া দরকার। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমাদের নবী বলেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা আলাইহিম ওয়ালা আদাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে তিনি জান্নাতে দিবেন, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না। মা কুল্লি আলফিন ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাই তো ১৬ ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। যখন আল্লাহ তাআলা তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন, যেহেতু হাত বড়, কাজে জাহান্নামে কোনো মানুষ থাকবে না, সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব শুনুন, আপনার কথা ঠিক, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথে চুক্তি হয়েছে, আল্লাহ আমার উম্মতের মানুষকে এইভাবে জান্নাতে দিবেন। আল্লাহর রহমত অনেক, আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না।